হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। এমসিকিউ ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের এমসিকিউ ক্লাসে আলোচনা করব নেট সেট জিওগ্রাফি পেপার 2। এর আগের ক্লাসে ইউনিট 1 থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেনগুলো আলোচনা করেছিলাম। সেই ক্লাসগুলির লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আজকে ইউনিট 2 ক্লাইমেটোলজি জলবায়ু বিদ্যা থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস সেট সম্পর্কে এখন আলোচনা করব। আজকের ভিডিওর লাইক টার্গেট থাকলো 100। সো দেরি না করে চলো আজকের এমসিকিউ ক্লাস শুরু করি। ইউনিট 2 ক্লাইমেটোলজি জলবায়ু বিদ্যা। এখানে রয়েছে কম্পোজিশন অ্যান্ড স্ট্রাকচার অফ অ্যাটমসফিয়ার, ইনসোলেশন, হিট, বাজেট অফ আর্থ, টেম্পারেচার, প্রেশার অ্যান্ড ওয়াইন্ড, অ্যাটমসফিয়ার, সার্কুলেশন, এয়ার মাস ফ্রন্ট অ্যান্ড আপার এয়ার সার্কুলেশন, সাইক্লোন অ্যান্ড অ্যান্টিসাইক্লোন, ট্রপিক্যাল অ্যান্ড টেম্পারেচার, ক্লাইমেট ক্লাসিফিকেশন অফ কোপেন অ্যান্ড থর্নওয়াইট, এনসো ইভেন্ট, এল নিনো, লা নিনো অ্যান্ড সাউথেন অসিলেশন, মেট্রোলজিক্যাল হ্যাজার্ড অ্যান্ড ডিজাস্টার, সাইক্লোন, থন্ডারস্টর্ম, টর্নেডোস, হ্যালিস্ট্রম, হিট অ্যান্ড কোল্ড ওয়েভস, ড্রাউট অ্যান্ড ক্লাউড ব্রাস্ট, গ্লেশন, লেক আউটব্রাস্ট, climate change, evidence and causes of climate change in the past, human impact on global climate। ইউনিট 2 এর মধ্যে রয়েছে বায়ুমণ্ডলের গঠন, ইনসুলেশন, পৃথিবীর তাপ বাজেট, তাপমাত্রা, চাপ এবং বায়ুমণ্ডলের সঞ্চালন, বায়ু ভর, সম্মুখভাগ এবং উপরের বায়ুর সঞ্চালন, ঘূর্ণিঝড় এবং অ্যান্টিসাইক্লোন, গ্রীষ্মমণ্ডলীয় এবং নাতিশীতোষ্ণ, কোপেন এবং থর্নওয়েটের জলবায়ু শ্রেণীবিভাগ, এনসো ঘটনা, এল নিনো, লা নিনো এবং দক্ষিণ দোলনা, আবহাওয়া সংক্রান্ত বিপদ এবং বিপর্যয়, ঘূর্ণিঝড়, বজ্রঝড়, টর্নেডো, শিলাবৃষ্টি, তাপ এবং ঠান্ডা, তরঙ্গখরা এবং ক্লাউড বিস্ফোরণ, হিমবাহ, লেক আউটবাস্ট। তারপরে রয়েছে জলবায়ুর পরিবর্তন, অতীতে জলবায়ুর পরিবর্তনের প্রমাণ এবং কারণ এবং মানবের উপর প্রভাব, বৈশ্বিক জলবায়ু। ইউনিট 2 ক্লাইমেটোলজি থেকে জলবায়ু বিদ্যা থেকে 1 নম্বর এমসিকিউ কোশ্চেন, পৃথিবীর জলবায়ু সংক্রান্ত ইয়ার মাস ফ্রিকোয়েন্সি মডেল এর ধারণাকে দেন। অপশন এ কোপেন, বি অলিভার, সি ফ্লন, ডি এদের কেউই নন। অপশন বি রাইট অ্যান্সার, অলিভার। পৃথিবীর জলবায়ু সংক্রান্ত ইয়ার মাস ফ্রিকুয়েন্সি মডেল এর ধারণা দেন অলিভার। 2 নম্বর কোশ্চিন, অ্যান ইন্ট্রোডাকশন টু ক্লাইমেট গ্রন্থের লেখক কে? অপশন এ ফ্লন, বি কোপেন, সি থর্নওয়েট, ডি ত্রিওয়ার্থা। অপশন ডি রাইট অ্যান্সার, ত্রিওয়ার্থা। অ্যান ইন্ট্রোডাকশন টু ক্লাইমেট গ্রন্থের লেখক ত্রিওয়ার্থা। 3 নম্বর কোশ্চিন, কোন সময় জেড বায়ু হিমালয় তিব্বত মালভূমি দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে দুটি শাখায় বিভক্ত হয়ে যায়? অপশন এ শীতকালে সূর্যের দক্ষিণায়নের সময়, বি গ্রীষ্মকালে সূর্যের উত্তরায়ণের সময়, সি শরৎকালের দক্ষিণায়নের সময়, ডি বসন্তকালের দক্ষিণায়নের সময়। অপশন এ রাইট অ্যান্সার, শীতকালে সূর্যের দক্ষিণ আয়নের সময় জেড বায়ু হিমালয় তিব্বত মালভূমির দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে দুটি শাখায় বিভক্ত হয়ে পড়ে। 4 নম্বর কোশ্চিন, ত্রিকোষীয় দ্রাঘিমা অনুগামী বায়ু সংবহনের প্রবক্তা কে ছিলেন? অপশন এ হ্যাডলি, বি রসবি, সি বাইস ব্যালট, ডি পলম্যান।
অপশন ডি রাইট অ্যান্সার, পলম্যান। ত্রিকোষীয় দ্রাঘিমা অনুগামী বায়ু সংবহনের প্রবক্তা হলেন পলম্যান। নেক্সট কোশ্চিন 5 নম্বর। খামসিন হল অপশন এ শীতল বায়ু প্রবাহ, বি উপত্যকা বায়ু প্রবাহ, সি পার্বত্য বায়ু প্রবাহ, ডি খুব উষ্ণ ও শুষ্ক বায়ু প্রবাহ। অপশন ডি রাইট অ্যান্সার, খুব উষ্ণ ও শুষ্ক বায়ু প্রবাহ। 6 নম্বর কোশ্চিন। বিশ্বব্যাপী উন্নয়ন কিসের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত? অপশন এ সৌর কলঙ্ক চক্র, বি সাধারণ বায়ু প্রবাহ, সি গ্রিনহাউস গ্যাসের অতিরিক্ত যোগান, ডি ওজোন স্তরের বিনাশ। অপশন সি রাইট অ্যান্সার, গ্রিনহাউস গ্যাসের অতিরিক্ত যোগান। বিশ্বব্যাপী উন্নয়ন কিসের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত? অপশন সি রাইট অ্যান্সার, গ্রিনহাউস গ্যাসের অতিরিক্ত যোগান। নেক্সট কোশ্চিন। কোরিওলিস শক্তি ও বায়ুর চাপের ঢালের সাম্যব্যবস্থা সৃষ্টি করে। অপশন এ জিওস্ট্রপিক বায়ু প্রবাহ, বি শান্ত বায়ু, সি ঢাল নিয়ন্ত্রিত বায়ু প্রবাহ, ডি ভিন্ন পথগামী বায়ু প্রবাহ। অপশন এ রাইট অ্যান্সার, জিওস্ট্রপিক বায়ু প্রবাহ। কোরিওলিস শক্তি ও বায়ুর চাপের ঢালের সাম্যাবস্থা সৃষ্টি করে। অপশন এ রাইট অ্যান্সার, জিওস্ট্রপিক বায়ু প্রবাহ। নেক্সট কোশ্চিন। নিম্নলিখিত কোন উপাদানটি ঘনীভবনে সর্বাধিক সাহায্য করে? অপশন এ কার্বন মনোক্সাইড, বি ধূলিকণা, সি লবণকণা, ডি সালফার ডাই অক্সাইড। অপশন সি রাইট অ্যান্সার, লবণকণা। লবণকণা উপাদানটি ঘনীভবনে সর্বাধিক সাহায্য করে। নেক্সট কোশ্চিন 9 নম্বর। ইয়ার মাস সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন কে? অপশন এ টেলর, বি রাকনেস, সি মেসন, ডি রসবি। অপশন বি রাইট অ্যান্সার, রাকনেস ইয়ার মাস সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন। নেক্সট কোশ্চিন 10 নম্বর। রেইন ফ্লোস দ্য সান কাকে বলা হয়? অপশন এ মৌসুমী জলবায়ুকে, বি মেরু জলবায়ুকে, সি ভূমধ্যসাগরীয় জলবায়ুকে, ডি নিরক্ষীয় জলবায়ুকে। অপশন ডি রাইট অ্যান্সার, নিরক্ষীয় জলবায়ুকে রেইন ফ্লোস দ্য সান বলা হয়। নেক্সট কোশ্চিন। সামুদ্রিক ঝঞ্ঝার উদাহরণ হল অপশন এ দক্ষিণ দোদুল্যমান্যতা, বি এল নিনো, সি লা নিনো, ডি উপরের সবগুলি। অপশন ডি রাইট অ্যান্সার, উপরের সবগুলি। সামুদ্রিক ঝঞ্ঝার উদাহরণ হল অপশন এ বি সি, উপরের সবগুলি। নেক্সট কোশ্চিন 12 নম্বর। কোন অঞ্চলে ব্লিজার্ডের গতিবেগ সর্বাধিক থাকে? অপশন এ আন্টার্কটিকাতে, বি আলাস্কায়, সি গ্রিনল্যান্ডে, ডি পেরুতে। অপশন এ রাইট অ্যান্সার, আন্টার্কটিকাতে ব্লিজার্ডের গতিবেগ সর্বাধিক থাকে। নেক্সট কোশ্চিন 13 নম্বর। জল সংকটের ভিত্তিতে ডে জিরো পরিকল্পনা কোন দেশে গ্রহণ করা হয়? অপশন এ ভারতে, বি দক্ষিণ আফ্রিকাতে, সি অস্ট্রেলিয়ায়, ডি চীনে। অপশন বি রাইট অ্যান্সার, দক্ষিণ আফ্রিকাতে জল সংকটের ভিত্তিতে ডে জিরো পরিকল্পনা গ্রহণ করা হয়। নেক্সট কোশ্চিন দেখো। ব্লিজার্ড শব্দটি প্রথম কবে ব্যবহার করা হয়? অপশন এ 1824 সালে,
বি 1859 সালে, সি 1886 সালে, ডি 1939 সালে। অপশন বি রাইট অ্যান্সার। 1859 সালে ব্লিজার্ড শব্দটি প্রথম ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চিন, জলবায়ু অঞ্চল নির্ণয়ের মূল ভিত্তি কী? অপশন এ বৃষ্টিপাত ও উষ্ণতার পার্থক্য, বি স্বাভাবিক উদ্ভিদের আকৃতি, সি ভূপ্রকৃতিগত বৈচিত্র্য, ডি উপরের সবগুলি। অপশন এ রাইট অ্যান্সার। বৃষ্টিপাত ও উষ্ণতার পার্থক্য জলবায়ু অঞ্চল নির্ণয়ের মূল ভিত্তি কী? অপশন এ রাইট অ্যান্সার। বৃষ্টিপাত ও উষ্ণতার পার্থক্য। নেক্সট কোশ্চিন, 16 নম্বর, নিরক্ষীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কী? অপশন এ অত্যধিক উষ্ণতা ও বৃষ্টিপাত, বি অধিক উষ্ণতা ও মধ্যম মানের বৃষ্টিপাত, সি অধিক উষ্ণতা ও স্বল্প বৃষ্টিপাত, ডি অধিক উষ্ণতা ও নিম্ন তুষারপাত। অপশন এ রাইট অ্যান্সার। অত্যধিক উষ্ণতা ও বৃষ্টিপাত। নিরক্ষীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হল অত্যধিক উষ্ণতা ও বৃষ্টিপাত। নেক্সট কোশ্চিন, কোপেন কিসের উপর ভিত্তি করে জলবায়ুর শ্রেণীবিভাগ করেন? অপশন এ উষ্ণতা, বি মৃত্তিকা, সি স্বাভাবিক উদ্ভিদ, ডি মোট বিকিরণ। অপশন সি রাইট অ্যান্সার। স্বাভাবিক উদ্ভিদ এর উপর ভিত্তি করে কোপেন জলবায়ু শ্রেণীবিভাগ করেন। নেক্সট কোশ্চিন, 18 নম্বর, কোপেন বিশ্ব জলবায়ু অঞ্চল শ্রেণী বিভাজনের জন্য কোন উদ্ভিদবিদকে অনুসরণ করেন? অপশন এ ল্যামার্ক, বি ডারউইন, সি মেন্ডেল, ডি ক্যান্ডলে। অপশন ডি রাইট অ্যান্সার। ক্যান্ডলে। কোপেন বিশ্ব জলবায়ু অঞ্চল শ্রেণী বিভাজনের জন্য উদ্ভিদবিদ ক্যান্ডলকে অনুসরণ করেন। নেক্সট কোশ্চিন, 19 নম্বর, কোপেন ক্রান্তীয় বৃষ্টি অরণ্য জলবায়ু বোঝাতে কোন প্রতীক ব্যবহার করেন? অপশন এ এএফ, বি এডাব্লিউ, সি এএস, ডি এএম। অপশন এ রাইট অ্যান্সার। এএফ। কোপেন ক্রান্তীয় বৃষ্টি অরণ্য জলবায়ু বোঝাতে এএফ প্রতীক চিহ্ন ব্যবহার করেন। নেক্সট কোশ্চিন, 20 নম্বর, কোপেনের জলবায়ু অঞ্চল কোন অঞ্চলের জন্য প্রযোজ্য? অপশন এ মালভূমি অঞ্চল, বি উচ্চভূমি, সি সমতল অঞ্চল, ডি নিম্ন ও উচ্চ অঞ্চল। অপশন সি রাইট অ্যান্সার। সমতল অঞ্চল। কোপেনের জলবায়ু সমতল অঞ্চলের জন্য প্রযোজ্য। নেক্সট কোশ্চিন, 21 নম্বর, বায়ু প্রাচীর জনিত বজ্রঝড় কি? অপশন এ দুটি অভিন্নধর্মী বায়ু সীমান্তে সৃষ্ট ঝড়, বি দুটি ভিন্নধর্মী বায়ু সীমান্তের সৃষ্ট ঝড়, সি দুটি শীতল সীমান্তে সৃষ্ট ঝড়, ডি উপরের সবগুলি। অপশন বি রাইট অ্যান্সার। দুটি ভিন্নধর্মী বায়ু সীমান্তের সৃষ্ট ঝড়। নেক্সট কোশ্চিন, 22 নম্বর, কোন ভৌগোলিক অংশে সর্বাধিক বজ্রঝড় ঘটে? অপশন এ নাতিশীতোষ্ণ অঞ্চলে, বি ক্রান্তীয় অঞ্চলে, সি মেরু অঞ্চলে, ডি নিরক্ষীয় অঞ্চলে। অপশন ডি রাইট অ্যান্সার। নিরক্ষীয় অঞ্চলে সর্বাধিক বজ্রঝড় ঘটে। নেক্সট কোশ্চিন, 23 নম্বর, ফনের গতিশীল তত্ত্বের সম্প্রসারিত অংশ কোন তত্ত্বটি? অপশন এ বায়ুপুঞ্জ, বি মেঘপুঞ্জ, সি তাপীয় ইঞ্জিন তত্ত্ব, ডি মাসকারেনাস। অপশন এ রাইট অ্যান্সার। বায়ুপুঞ্জ। ফনের গতিশীল তত্ত্বের সম্প্রসারিত অংশ বায়ুপুঞ্জ এই তত্ত্বটি।
নেক্সট কোশ্চিন, মৌসুমি বায়ু কোন দুই ঋতুতে তাদের দিক পরিবর্তন করতে থাকে? অপশন এ সামার অ্যান্ড রেইনি, বি সামার অ্যান্ড উইন্টার, সি অটাম অ্যান্ড উইন্টার, ডি রেইনি অ্যান্ড অটাম। অপশন বি রাইট অ্যান্সার, সামার অ্যান্ড উইন্টার। মৌসুমি বায়ু এই দুই ঋতুতে তার দিক পরিবর্তন করতে থাকে, সামার অ্যান্ড উইন্টার। নেক্সট কোশ্চিন দেখো, এডমন্ড হ্যালি মৌসুমি বায়ুর উৎপত্তি সংক্রান্ত তত্ত্বটি কোন পত্রিকায় প্রকাশ করেন? অপশন এ দ্য ডেলি নিউজ, বি হিন্দুস্তান টাইমস, সি অক্সফোর্ড গ্যাজেট, ডি রয়্যাল সোসাইটি। অপশন ডি রাইট অ্যান্সার, রয়্যাল সোসাইটি। এডমন্ড হ্যালি মৌসুমি বায়ুর উৎপত্তি সংক্রান্ত তত্ত্বটি রয়্যাল সোসাইটি নামক পত্রিকায় প্রকাশ করেন। নেক্সট কোশ্চিন ২৬ নম্বর, জেট স্টিমের নামকরণ কে করেন? অপশন এ সিজি রসবি, বি হেইনরিক সিলকোফ, সি পিটারসন, ডি ভি বাকনেস। অপশন বি রাইট অ্যান্সার, হেইনরিক সিলকোফ জেম স্টিমের নামকরণ করেন। নেক্সট কোশ্চিন দেখো ২৭ নম্বর, জেম স্ট্রিম আবিষ্কারের সঙ্গে কোন আগ্নেয়গিরির নাম জড়িত? অপশন এ মাউন্ট ফুজি, বি ক্রাকাতোয়া, সি ফুজিয়ামা, ডি ভিসুভিয়াস। অপশন বি রাইট অ্যান্সার, ক্রাকাতোয়া। জেম স্ট্রিম আবিষ্কারের সঙ্গে কোন আগ্নেয়গিরির নাম জড়িত? অপশন বি রাইট অ্যান্সার, ক্রাকাতোয়া। নেক্সট কোশ্চিন ২৮ নম্বর, লো জোনাল ইন্ডেক্স দেখা দেয় কোন বায়ুতে? অপশন এ এল নিনোতে, বি প্রদীপ ঘূর্ণবাতে, সি জেট বায়ুপ্রবাহে, ডি কোনোটিই নয়। অপশন সি রাইট অ্যান্সার, জেট বায়ু প্রবাহে। লো জোনাল ইন্ডেক্স দেখা দেয় জেট বায়ু প্রবাহে। নেক্সট কোশ্চিন দেখো ২৯ নম্বর, বায়ুপুঞ্জের প্রধান প্রাথমিক উপাদানগুলি কি কি? অপশন এ বাতাসের উষ্ণতা ও আর্দ্রতা, বি বিভিন্ন প্রকার মেঘের অবস্থান, সি অস্থায়ী প্রদীপ ঘূর্ণবাত, ডি উপরের সবগুলি। অপশন ডি রাইট অ্যান্সার, উপরের সবগুলি। বায়ুপুঞ্জের প্রধান প্রাথমিক উপাদানগুলি হল উপরের সবগুলি। তিনটে অপশানই ঠিক। নেক্সট কোশ্চিন, ক্রান্তীয় ঘূর্ণবাতের সমপ্রেশ রেখার আকৃতি কীরূপ হয়? অপশন এ ইউ আকৃতির, বি গোলাকার, সি বর্গাকার, ডি ভি আকৃতির। অপশন বি রাইট অ্যান্সার, গোলাকার। ক্রান্তীয় ঘূর্ণবাতের সমপ্রেশ রেখার আকৃতি হয় গোলাকার। নেক্সট কোশ্চিন ৩১ নম্বর, নিচের কোনটি মূলত ধূলিঝড় প্রকৃতির ঘূর্ণবাত? অপশন এ টর্নেডো, বি হ্যারিকেন, সি উইলি উইলি, ডি কোনোটিই নয়। অপশন সি রাইট অ্যান্সার, উইলি উইলি। নিচের কোনটি মূলত ধূলিঝড় প্রকৃতির ঘূর্ণবাত? অপশন সি রাইট অ্যান্সার, উইলি উইলি। নেক্সট কোশ্চিন ৩২ নম্বর, ভারতে ৯০% ঘূর্ণবাত সংঘটিত হয় কোন অঞ্চল থেকে? অপশন এ ক্যারিবিয়ান সাগরীয় অঞ্চল, বি ভারত মহাসাগরীয় অঞ্চল, সি আরব সাগরীয় অঞ্চল, ডি বঙ্গোপসাগরীয় অঞ্চল। অপশন ডি রাইট অ্যান্সার, বঙ্গোপসাগরীয় অঞ্চল। ভারতের ৯০% ঘূর্ণবাত বঙ্গোপসাগরীয় অঞ্চল থেকে সংঘটিত হয়।
আজকের এমসিকিউ ক্লাস এখানেই শেষ করলাম। যারা নতুন ও প্রথম এই চ্যানেলে এসে ভিডিও দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো। এই ভিডিওটিকে অবশ্যই লাইক করো। আর এদিন নেক্সট ক্লাসে এই ইউনিট থেকেই, ক্লাইমেটোলজি থেকেই ভিডিও সিরিজ পার্ট 2 নিয়ে এমসিকিউ কোশ্চেন আলোচনা করা হবে।